বড় গিন্নি দিন দিন নাকি ধারি হচ্ছেন একেবারে। যত বয়স বাড়ছে তত কচি খুকিতে হচ্ছে। সব কথায় কথা এখন কি হয়েছে, কি ব্যাপার, ঢঙের শেষ নেই। নেকু পিসি। ঠাকুরজি খুব বকবো কিন্তু এবার ঠিক করে কথা বলে দিচ্ছি। আমাকে এখন ঠিক করে কথা বলতে বলছে? আমার কত আহ্লাদ হচ্ছে, আহ্লাদে আমার নাচতে ইচ্ছে করছে। হ্যাঁ, নিজের পা দুটোকে মাথায় তুলে নিয়ে আমার নাচতে ইচ্ছে করছে। কত কাণ্ডর পরে বাবা হাত চোর ধরা পড়লো বলে কথা। মা বলে না, ধম্মের কল বাতাসে নয়। দেখো ঠিক বাতাসে এমনি এমনি করে কলটা নড়েছে আর ঠিক হাত চোর ধরা পড়ছে। কি মজা, কি মজা। হ্যাঁ, কে চুরি করেছে, কোন চোর ধরা পড়লো? অত সত্য বলতে পারবো না বাপু। হ্যাঁ, সে স্যার এসে বলবে। হ্যাঁ, কেন তোমার স্যার এতদিন পরে ঘরে বসে বসে কি এমন চোর ধরলেন শুনি? এই বেকম কি বেশি নাক নাড়িস নি, বুঝেছিস? হ্যাঁ, এক্ষুনি স্যার চলে আসবে, এসে তো ছোটা মুখটা ফুটা করে দেবে। এমনি তখন চুপ করে থাকতে হবে। এখন থেকে প্র্যাকটিস কর। কেন তোমার স্যার বুঝি নিদেন দিয়েছেন যে হারটা আমি চুরি করেছি? একজন ভদ্র মহিলার সম্পর্কে, একটা রেসপেক্টেড বাড়ির মেয়ে এবং বউ সম্পর্কে কথা বলতে গেলে যে একটা মিনিমাম বিবেচনা থাকা দরকার, সেটাও তো তোমার স্যারের নেই দেখতে পাচ্ছি। করে বস। এই ভূমি, তুমি এত রাগ করছো কেন বলো তো? অমর্ত্যদা কি নিজের মুখে তোমাকে বলেছে সব কথা? আর অমর্ত্যদার বিচার বিবেচনায় যে কোনো অভাব আছে তার আভাস কি কখনো পেয়েছো? আমরা তো কখনো পাইনি। আর রাঙাদিদি তো কত কথাই বলে, ওর কোনো কথাই তো তুমি গুরুত্ব দাও না। হঠাৎ আজকে কি হলো যে তুমি গুরুত্ব দিতে শুরু করলে? জানি না, হার চুরি নিয়ে এতদিন ধরে যা নাটক চলছে বাড়িতে। শুধু কি আর নাটক ভূমি? এখন তো দেখা যাচ্ছে এবারই পুরো কন্ট্রোলটাই চলে যাচ্ছে অন্য লোকের হাতে। দুম করে একজন বাইরের লোক এলো, এসে সবার হাতের ছাপ নিতে শুরু করে দিল। আর সেসব কে ঠিক করছে? সেও তো একজন বাইরের লোক, একজন আউটসাইডার। দেখো, তুমি কাউকে বাইরের লোক বলে চিহ্ন করলেই তো সে বাইরের লোক হয়ে যাবে না। ঠিক ঠিক ঠিক। দেখো চুদি, আর দুদিন বাদে অমর্ত্য বাড়ির জামাই হতে চলছে, তাকে যদি বারবার বাইরের লোক বলে কেমন দেখায় দেখিনি? কোনো দিনও যদি কোনো কাণ্ড জ্ঞান হবে এই শুভ। তা আমার কানের কাছে ফিসফিস করে বলছিস কেন? জানা নিজের পেটের ছেলের কাছে সত্যিটা চিৎকার করে বল না, সে ক্ষমতা তো তোর নেই। আর নেই বলেই তোর ছেলে তোকে মানে না। হতো আমার ছেলে, এসব বললে না ঠিক করে দিত। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, তোমাকে কি আমি ভয় পাই নাকি? সোনা জেঠি দোহাই তোমার চুপ করো। না না বড় বৌমা, অনেক চুপ করে থেকেছি, আর নয় বেশি চুপ করে থেকে থেকে এমন হাল হয়েছে। যার জানায় তাই বলছে, যার জানায় তাই করছে। শোনো মাসিমা, এখন এখানে অত্যন্ত জরুরি একটা কাজ আমাদের করতে হবে। মেশমশাই নেই? নীল তো আজকে বাড়িতেই ছিল, সে কোথায়? এখন তো বাড়ির সবাইকে লাগবে। বিষয়টা হচ্ছে যে অনেক কষ্টে একটা সত্যিকে বার করতে পেরেছি। অ্যাটলিস্ট নিজের কাছে আমি পরিষ্কার থাকবো যে একটা
নিরীহ মেয়ের ওপর অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি, সত্যিটা সবার সামনে উপস্থিত করতে পেরেছি। ডাকুন এবার সবাইকে, ডাকুন। মিমি রুমি যাও তো, সবাইকে বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসো, যাও। যাচ্ছি জেম্মা। চাপ বাবা, তো অদ্ভুত কাণ্ড। এ বাড়িতে কিছু বললেই তো আমি তো দেখছি নিজেই কর্নার হয়ে যাচ্ছি। কিন্তু কিছু কথা না বলে পারা যায় না সোনা জেঠি, কিছু কথা বলতেই হয়। মা তুমি মাফ করো মা, একটা প্রশ্ন আমার এই মুহূর্তে মনে জাগছে এবং সেটা আমাকে জিজ্ঞেস করতেই হবে। এই যে বারবার বলা হচ্ছে নিরীহ মেয়ে নিরীহ মেয়ে, আমি মেনে নিচ্ছি নিরীহ মেয়েটা হয়তো কাজল, কারণ অমর্ত্য তো কাজলের থেকে নিরীহ মেয়ে আজ অব্দি কোনোদিন চোখে দেখেনি, তাই না? ঠিক আছে, কিন্তু কথা হলো যে এই নিরীহ মেয়ে কাজল হয়তো দোষী নয়, তাহলে দোষীটা কে? কে দোষী? এই হারটা কে চুরি করেছিল? হারটাকে চুরি করেছিল এই বাড়ির লোক না বাইরে থেকে কেউ আসলো, সেটা তো জানা দরকার। একটু ধৈর্য ধরো শুভ। ইনফ্যাক্ট আমি তোমার প্রশ্নে, মানে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ এখানে এসেছি। অ্যাকচুয়ালি আরও দুজন এখানে আসবেন। আমি তাদের আসতে বলেছি। মেসমশাই আপনি কিছু মনে করবেন না, আপনার অনুমতি না নিয়েই কিন্তু আমি তাদের আপনার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি। এই ব্যাপারটার জন্য আমাকে একটু অ্যালাউ করে দিন আজকের দিনটার জন্য। ব্যাপারটা কি অমর্ত্য, ঠিক কি হয়েছে বলো তো? চোর ধরেছে ও বাবা, আমার স্যার চোর ধরেছে। কি মজা কি মজা কি মজা। না না পারি না, না আমি কোনো চোর টোর ধরতে পারিনি। ইনফ্যাক্ট সেটা আমার কাজও নয়, সেটা যার কাজ তিনি করবেন। তবে একটা আভাস পাওয়া গেছে। ইনফ্যাক্ট আপনাদের বাড়িতে থাকতেই একটু আগে আমার কাছে একটা ফোন এসেছিল। ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ভদ্রলোক উনি ফোন করেছিলেন। তাই নাকি? কি বললেন উনি? মানে আমাদের বাড়ির বাইরে কারুর হাতের ছাপ পাওয়া গেছে নাকি? হ্যাঁ, পাওয়া গেছে। কে 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 তিনি কে? কে আমাদের বাড়ির কাজের লোক? না। তাহলে একটু ধৈর্য ধরো না লালবাবু, এক্ষুনি জানতে পারবে। কোনোভাবে মা কি সেদিন হাতটা টাচ করেছিল? কিছুতেই মনে করতে পারছি না কেন। হাতটা চুরি করে আমাদের কাজল রানীকে কে ফাঁসাতে চেয়েছিল? তাড়াতাড়ি সবার মুখের উপর বলো দেখিনি। শাট আপ। শুনুন মিস্টার বসু মল্লিক, আপনাদের সঙ্গে আমাদের যেরকম আত্মীয়তাই হয়ে থাকুক না কেন, এই ধরনের কমেন্টের এগেনস্টে কিন্তু আমি মানহানির মামলা করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই করবেন, কিন্তু সেটা শুধু এই অবোধ মেয়েটার কথা কেন, আমার অসীম ঔদ্ধত্যের কারণেও করতে পারেন। কিন্তু তার আগে মানে আমার কথাটা শোনার পর, শিবনাথবাবু আপনি ওই হারটা থেকে কার কার হাতের ছাপ পেয়েছেন?